রাত ৩টার সময় নাগরপুর বাজারে চুরি। সিকিউরিটি হাতে কোপ দিছে কে? শোন ভাই, এই এলাকার মানে 3জন লোক আইছিল আমাদের গাড়ির কাছে। তো আসার পরে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে। তো আমাদের সিকিউরিটি গার্ড গেল, যাওয়ার পরে একটা লোক ভিতরে ঢুকলো আর দুটো লোক আমাদের গাড়ি অনে যায় একটা রড উঠিয়া ওই খুলতেছে, ব্যাটারি খুলতেছে। তখন আমাদের সিকিউরিটি গার্ড যায় বলছে, এই আপনি এই গেট খুলেন কেন? তখন আমার সিকিউরিটির মানে চাকু মারি দিয়েছে। মারি দেওয়ার পরে সে দিছে। চোর কয়জন আছিল? চোর 3জন ছিল, মানে একজন ভিতরে ঢুকছে আর 2জন আমাদের গাড়িকে যাইছে। আসার পরে তখন ছুরি মারি দিছিল। তারপরে বাজারে যে নাইট গার্ড আছে তাকেও একজনের চুরি মারিছে, মারার পরে সেও দিছিল। এই তামাদি রাত্রি মোটামুটি কয়টা বাজে? আনুমানিক 3:10। আমরা ডিউটি শেষ করে তখন মানে দোকানে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। তাই এই সময় শুনি যে না, আমাকে সিকিউরিটি গার্ডে চাকু মারি দিয়েছিল। ওদের সাথে কি খালি চাকু ছিল না আরো কিছু ছিল? বা সঠিক জানি না যে চাকু ছিল, যেহেতু আমাদের সিকিউরিটি গার্ডে 3টে সেলাই করছে। তারপরে আর তারা কি জায়গায় কাটে। নাইট গার্ডের কনে কাটছে? এই নাকের পরা এই লেখা সেলাই করা হয়েছে, সেলাই করছে। তো টাঙ্গাইল নাগরপুরে মানে এরকম একটা দৃশ্য যে রাত্রি 3টার মধ্যে এরকম কাহিনী হয়ে যায়, আপনারা এতগুলো লোক তার মধ্যে এরকম একটা অঘটন ঘটে লাগে। আমি তো অবাক হয়ে গেছি যে টাইমে 2জন যে বড় বড় মোটা লোক, এই 2জন একজনের সাথে পারলো না। আমি তো খুব খারাপ লাগলো। এরকম চোর তো এই নাগরপুর আছে, অনেক চোরই আছে। আর নাইট গার্ডের হাতেও তো ফালা ছিল, মনে হয় যে ভয় পাইছে, এরকম হতে পারে। ভয় পাওয়ার মানে যে কোপ দিছে ওই কোপে সেই মানে ভয় পাইছে, সেই জন্য আর পলাইছে। তো টাঙ্গাইল নাগরপুর আজকে বাজারে কিন্তু রাত্রি 3টার দিকে কিন্তু খুবই একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে এক তো গাড়ির ব্যাটারি চুরি করতে এসেছিল, আর নাগরপুর বাজারে যে রিক্সা স্ট্যান্ডে ফুকুন ভাইয়ের যে দোকান, সেই দোকানে চুরি করতে এসে ধরা খাওয়ার পরে তো নাইট গার্ডের হাতে আঘাত করে পালিয়ে যায়। আর চোরের কি কোনো প্রমাণ আছে? চোরের প্রমাণ আছে, চোরের একটা স্যান্ডেল আছে আর ফোন ছুঁয়ে গেছিল। তখন আমরা দেখে পুলিশের গাড়ি যাচ্ছে, তখন আমরা 3জনকে বললাম, স্যার এই কাহিনি, মানে চোর আইছিল আমাদের সিকিউরিটি গার্ডের মানে চাক মারি দিয়েছিল আর ফোন ছুঁয়ে গেছে। তখন প্রশাসন ফোনটা নিয়ে গেছে, তখন আমরাও চলে আসছি। তো চোরে কি মোবাইল রেখে গেছে? মোবাইল থানায় দিয়ে দিচ্ছে? হ্যাঁ, জমা দিয়েছে। আর জুতা রেখে গেছে? এটাই তো যাক, চোরে যেহেতু মোবাইল রেখে গেছে তাহলে অবশ্যই চোর ধরা পড়বে। আর জুতাও যেহেতু রেখে গেছে, জুতায় কোনো প্রমাণ না পাইলেও মানে মোবাইলটা যে রেখে গেছে, মোবাইল কি রানিং আছে? হ্যাঁ, ফোন রানিং আছে। ফোনের মধ্যে কি ছবি? চোরের ছবি? ফোনের মধ্যে একটা বাবুর ছবি আছে। ফোনের মধ্যে বাবুর ছবি আছে। তো আশা করি তাহলে চোর এই ধরা পড়ে যাবে, কারণ আমাদের এই নাগরপুর বাজারে মাঝে সাঝে চুরি হয়। তো আজকে কিন্তু কনফার্মভাবে কিছুদিন আগে আপনার যে নয়ন মোটরসেও কিন্তু 11-12 দিন, হ্যাঁ 11-12 দিন আগে চুরি হয়েছিল। মানে পিছন দিয়ে টিন কাটে চাল দিয়ে, হ্যাঁ চালের টিন কাটে ভিতর থেকে কিছু চুরি করে নিয়ে গেছে। তো